আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পন্নাহীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা, তালিবুল ইলম, স্কুল এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরার আলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, পর্দার অন্তরার আলে অবস্থানরত দ্বীনদার পরহেজগার মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, সেজদায় আমার শির অবনত করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দিনাজপুরের ময়দানে আপনাদের সামনে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে মহান মনিবের শিখানো ভাষায় শুকর গুজার করছি। সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আমাদের নিজের হাতে প্রত্যেকেই কত হাত? সবাই বলুন। প্রত্যেকেই প্রত্যেকের হাতে যদি আপনি আপনার শরীরটাকে মাপজুক করেন, তাহলে আপনার এই শরীরটা হবে আপনার হাতে 3.5 হাত। এই 3.5 হাত বডির মধ্যে যদি আপনার ঈমান থাকে, তাহলে এই বডিটার দাম আল্লাহ পাকের কাছে আছে। আর যদি আপনার এই 3.5 হাত বডির মধ্যে যদি ঈমান নামক দৌলত না থাকে, তাহলে আপনার এই 3.5 হাত বডি জিন্দা না, মুর্দা। ঠিক কিনা বলেন? আজকে আপনাদের সামনে আমি ঈমান সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। বলুন তো, কি বললাম? আল্লাহ পাকের কাছে যদি আপনি এই পৃথিবীকে আপনি তুলনা করেন, আসমান জমিন এর মধ্যবর্তী জায়গায় যা আছে, সোনা দায়না গয়না যত কিছু আছে, সবগুলাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর যদি একজন বান্দার ঈমানওয়ালা মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখেন, তাহলে পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন সবগুলো তুচ্ছ হয়ে যাবে একজন ঈমানদারের ঈমানের কাছে। প্রশ্ন জাগতে পারে, হুজুর কিভাবে? আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবী সাজালেন, আসমান দিলেন বসার জন্য, শোয়ার জন্য, কাজ কাম করার জন্য, জমিন দিলেন। আপনি বলুন, এই আসমান এবং জমিন মানুষ যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাতেন, তাহলে এই জিনিসগুলো বানাতেন? এই জিনিসগুলো কার জন্য বানিয়েছেন? মানুষের জন্য বানিয়েছেন। আর ওই মানুষের জন্যই আল্লাহ দুনিয়া আর আসমান জমিন ঠিক রাখবে, যেই মানুষের ভিতরে ঈমান থাকবে। কথা বলে? ঈমান নাই তো দুনিয়া নাই। ঈমানদার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহ আসমান রাখবে না, জমিন রাখবে না,
এর ভিতরে যতগুলো জিনিস আছে কোনো কিছুই অস্তিত্ব থাকবে না, অস্তিত্ববিহীন হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ইমানদার থাকবে ততক্ষণই ঠিক রাখবে। ইমানদার নাই তো দুনিয়ার আসমান জমিন কিছুই নেই। তাহলে সব কথার মূলে বোঝা গেল দাম কার বেশি? ইমানের দাম বেশি। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে শুধুমাত্র নয়, গোটা বিশ্বের মধ্যে যদি আপনি তাকান তাহলে দেখবেন মুনাফিক দেশের মধ্যে অভাব নেই। মুনাফিক মার্কা ইমানের কোনো দাম আল্লাহর কাছে নেই। খুলুসিয়াত, একনিষ্ঠ ইমান যেটাকে বলে, খালেস ইমান যেটাকে বলে, সেটা যদি একজন ড্রাইভারের কাছেও যদি থাকে, তার টাকা পয়সা নাই, তার বড় একটা অট্টালিকা বাড়িও নাই, তার প্রাইভেট কারও নাই, তার তেমন উল্লেখযোগ্য দেখানোর মতো, বলার মতো, উপস্থাপন করার মতো এমন কোন জিনিসই তার নাই, কিন্তু তার ইমান আছে। আল্লাহ বলেন কিছুই না থাক, ইমান যেহেতু আছে, ইমানওয়ালা ব্যক্তিটার দাম এত বেশি হবে যে আল্লাহ বলেন একজন গরিব মানুষ মরতে দেরি হবে ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যেতে দেরি করবে। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা? টাকা না ইমান? ইমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইমানের আলোচনার জন্যই করেছি। বান্দারে, দুনিয়ার মধ্যে একজন ইমানদার ব্যক্তি যদি বসবাস করে, আমি আল্লাহ ইমানদারের বদৌলতে আসমান টিকিয়ে রাখবো, আমি আল্লাহ জমিন টিকিয়ে রাখবো। ইমানদার যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, ইমানওয়ালা মানুষের কারণে, ইমানওয়ালা বরের কারণে, বর বিবাহ করতে গেলে একজন বিবাহ করে 100-200 লোকে খাবার খায়, ঠিক কিনা জুড়ে বলেন? বিয়ে করে একজনে খাবার খায় 100-200 জন লোকে। আপনি যদি বর নামক ইমানদারকে যদি আপনি না নিয়ে যান, বলেন তো দেখি, বিয়ের অনুষ্ঠানে জামাইকে যদি না নিয়ে যান খাবার দিবে? জোরে বলেন দিবে? আপনারা সবাই বললেন এই তোর যাওয়া দরকার নেই, যা তুই যা, তোর বউর বাড়ির যা খাবার আছে আমরা গিয়ে খাই। বউর ভাবে দিব? কথা বলে বউর বাবা কইব লাডি কইছে আনো খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তি দুনিয়ার বরের মতো। ইমানদার ব্যক্তিটাও যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, আমি আল্লাহ ইমানদার নামক বরের কারণে যত বেঈমান আছে তাদেরকে আমি রিজিক দিব। যেই দিন ইমান নামক বরটা দুনিয়া থেকে উঠে যাবে, যেই দিন দুনিয়ার মধ্যে কোনো ইমানদার থাকবে না, আমি রব আল্লাহ ঘোষণা করে দিলাম, জেনে রেখো, যেই দিন বর নামক ইমানদার দুনিয়া থেকে উঠে যাবে, আমি আল্লাহ আসমানও রাখবো না, জমিনও রাখবো না, দুনিয়ার কোনো কিছুই রাখবো না, সবগুলো আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানওয়ালা ব্যক্তির ইমানের ব্যাপারে, ইমানদারের কোয়ালিটি গুলো আল্লাহ বর্ণনা করেন। ইমানদার ব্যক্তি কেমন হবে, ইমানদার ব্যক্তিটার চাল চলন কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন,
নিশ্চয় যারা মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক বলেন ১ নাম্বার ইমানদারের গুণ বৈশিষ্ট্য এমন হবে, আল্লাহর বান্দা ইমানদার যখন আমি আল্লাহর কথাগুলো শুনবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমি রব আল্লাহ, ওই আল্লাহর কথা যখন ইমানদারের কাছে যখন পৌঁছে যাবে, ইমানদারের কলিজাটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দেবে। এবার শুনেন কেন আল্লাহর নাম শোনার পরে ইমানদার ব্যক্তির কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর বান্দা ইমানদার বলতে থাকবে, আমি জানি না আমার রব আমার ঠিকানা কি জান্নাতে করেছে নাকি আমি জাহান্নামের মধ্যে যাব। মালিক গো, আমি তো জানি না আমি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামে যাব। এই জন্য মালিকের কথা শুনলে পরে কলিজা থরথর করে কাঁপবে। ১ নাম্বার বৈশিষ্ট্য ইমানদারের হবে এটা। ২ নাম্বার হবে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলেন যখন ইমানদার আমার কোরআনের আয়াত শুনবে, আমার কোরআনের তিলাওয়াত যখন ইমানদারের সামনে করা হবে, আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিটা আল্লাহর কোরআনে তো মজা করে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তিটা কোরআন তিলাওয়াত এত মধুর করে শ্রবণ করে শুনবে গো, আমি আল্লাহ ওই ইমানদারের ইমানের পাওয়ার বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, ইমানদার তিলাওয়াত শুনতে দেরি হবে, জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন আমি তার ঈমানকে বৃদ্ধি করে দিব। ৩ নাম্বার গুণ হলো ইমানদার ব্যক্তিটা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তিটা দুনিয়ার কোন মানুষের উপরে তাওয়াক্কুল করবে না, ভরসা করবে না। ইমানদার ব্যক্তি যার উপরে ভরসা করবেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদার কার উপর ভরসা রাখে? আরো জোরে বলেন, কার উপরে? এই দুনিয়ার মধ্যে যত উলামায়ে কেরামদেরকে আপনারা দেখেছেন, এই দুনিয়ার মধ্যে গত কয়েকটা বছর আগেও এই দুনিয়ার মধ্যে সম্মানিত সবচাইতে ব্যক্তি যারা উলামায়ে কেরামরা, ওই উলামায়ে কেরামের হাতের মধ্যে হাত করা লাগিয়েছিল, উলামায়ে কেরামের পার মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছিল। আহারে কত বড় নিষ্ঠুর কাজ করেছে। দেশের উলামায়ে কেরামরা তো সন্ত্রাসী করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, বদমাশি তারা করে নাই, কোনো কারণ ছাড়াই তাদের হাতের মধ্যে হাত করা লাগিয়ে দিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে দিয়েছে। তারা ভেবেছিল হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে যদি ডান্ডা বেরি লাগায়া দেয় ইমানদার ব্যক্তিরা মনে হয় ইমান থেকে চলে আসবে। না না, প্রমাণ হয়ে গেছে ইমানদারেরা ঠিকই রয়েছে, বেঈমানরা নাই। এজন্য ইমানদার ব্যক্তিদেরকে আপনি যতই আঘাত তাদেরকে করেন না কেন, একটু আগেও আলোচনা করে গিয়েছে কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন, বলুন আমিন। এই মানুষটার কি অপরাধ ছিল বলেন? কি অপরাধ ছিল মানুষটার? ইমানদার ব্যক্তিটা যদি একবার শুধুমাত্র তাদের কথাটা শুনতো আর স্বীকৃতি দিত, সরকার মশাই আপনি যা বলেন আমি তাই করে নিব, বিনিময়ে আপনি আমাকে জেলখানা থেকে মুক্তি দিয়া দেন, দিত কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন না, দিত কিনা? কিন্তু আল্লাহর বান্দা এক মুহূর্তের জন্য
একবারের জন্য এই কথা বলে নাই আমাকে ছেড়ে দাও, তোমরা যা বলবে আমরা তাই শুনবো। বরঞ্চ বলেছে কোরআনের মধ্যে যা আছে, কোরআন যদি হালাল বলে আমি দুনিয়ার কে সাতার নেতা, আমি আল্লাহর কোরআনের কথাই কালোকে কালোই বলবো, সাদাকে সাদা বলবো। যদি অমৃত্যু যদি আমাকে কারাবরণ করা লাগে আমি তা গ্রহণ করে নিলাম, কিন্তু আল্লাহর কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করবে আমার মাধ্যমে আমার জীবন থাকতে তা কখনো দেব না। ঠিক কিনা জোরে বলে? না না, ইমানদারেরা এমনই হয়ে থাকে, তারা কখনো আশ্রয় দেয় না। কোন সময় ইমানদারের উপরে আঘাত করবে, আর ইমানের উপরে আঘাত করলে পরে যারা কাফের, মুশরিক, ইহুদ, নাসারারা, বেঈমানেরা, এমন মানুষ যারা আছে মনে যদি করে আঘাত করলে ইমানদারের ঈমান কমে যাবে, তাহলে শুনে নেন, ইমানদারের উপরে আঘাত করলে পরে ঈমান কমে না, বরঞ্চ ইমানদারের ঈমান আরো বেড়ে যায়। ইমানদারকে আঘাত করে ঈমান থেকে দূরে সরানো যায় না, বরঞ্চ আঘাত যত হবে ঈমানওয়ালা ব্যক্তিটার ঈমান ততটা বৃদ্ধি পাবে। চিল্লায়া বলুন ঠিক কিনা? আঘাত দিয়ে ঈমান থেকে মানুষকে সরানো যায় না, বরঞ্চ ঈমানওয়ালা ব্যক্তির উপরে যদি আপনি আঘাত করেন, ঈমান এত বাড়ে যে মরার আর চিন্তা তারা করে না। ঠিক না জোরে বলেন? মরার চিন্তা তারা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি কাউকে হিদায়াত না দেয়, এই পৃথিবীর মধ্যে কোনো এমন নবী রাসূল নাই, এমন কোন ওলি নাই, এমন কোন পীর নাই যে আমি আল্লাহ হিদায়াত দিব না আর সে হিদায়াত দিয়া দিবে। আছে? জোরে বলেন আছে? আল্লাহ যদি হিদায়াত না দেয়, আল্লাহ যদি হিদায়াত কপালের মধ্যে না লেখে, তাহলে দুনিয়ার কোনো মানুষ হিদায়াত পাবে না। এমনকি কোন নবী এবং রাসূলের কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের জিম্মাদারি দেয় নাই, কারো কাছে দেয় নাই। হিদায়াতের জিম্মাদারি, সবাই বলুন, হিদায়াতের জিম্মাদারি কার কাছে? না দিনাজপুরের মুসলমানের ঈমানওয়ালা ব্যক্তিদের কাছে আল্লাহ ঈমানের কি জজবা দিয়েছে, চাবিকাঠি দিয়েছে? অথচ আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষও আছে, পীর পীর পীর, এরা বলে কেউ মিয়া তোমার বউরে আমারে দেখাইলা না? জিজ্ঞাসা করে বাবা কেন? বলে হাসরের মাঠে তো তরায় নিতে হবে, যদি এখন না চিনি তাহলে পরে কেমনে চিনবো? কথা কয় না? আছে কিনা এমন? এখন যদি না চিনি তাহলে পরে কিভাবে নিব? এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে আমি আল্লাহ হিদায়াতের চাবিকাঠি দেয় নাই। আমি আল্লাহ হিদায়াতের জিম্মাদারি এই দুনিয়ার মধ্যে নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার মাহবুব নবী, প্যারা নবী, কলিজার টুকরা নবী, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমি আল্লাহ হিদায়াতের জিম্মাদারি দেই নাই। যদি আল্লাহ হিদায়াতের জিম্মাদারি নবীর কাছে দিত, এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কলিজার টুকরা নবীকে লক্ষ্য করে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করে জিবরাইলের মাধ্যমে শোনায়া দিলেন। আগে তার শানে নুজুলটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একজন কলিজার টুকরা চাচা ছিল, যার নাম ছিল আবু তালেব। নাম কি ছিল বলেন? আবু তালেব আল্লাহর নবীর চাচা ছিল। আল্লাহর নবীর চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহযোগিতা করে নাই এমন কোন সময় যায় নাই। সব সময় আগলায়া রাখতো ভাতিজা মুহাম্মদ কি। আবু তালেব যদি কখনো শুনতো মুহাম্মদের উপরে কাফেররা আঘাত করেছে, ভাতিজা মুহাম্মদের আঘাতের বদলা নেওয়ার জন্য চাচা আবু তালেব স্বয়ং নিজে গিয়ে তাদেরকে আঘাত করে আসতো। এতটা মুহাব্বত নবীজিকে করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিন কাফের আঘাত করেছে। আল্লাহর নবীর চাচা আবু তালেবের কানের মধ্যে এসেছে,
ভাতিজা মুহাম্মদ কি কাফেরের আঘাত করেছে, তাকে রক্তাক্ত করে ফেলেছে। আবু তালেব গিয়ে দৌড়ে বলল, তুমি কি আমার ভাতিজা মুহাম্মদ কি নাকি তুমি আঘাত করেছো? বলে, হ্যাঁ। আল্লাহর নবীর চাচা আবু তালেবের হাতে থাকা একটা তলোয়ারের আঘাত করে তাকে রক্তাক্ত করে দিয়ে বলল যে, আমি আমার ভাতিজা মুহাম্মদের বদলা নিয়ে গেলাম। কতটুকু ভালোবাসতে! এই নবীর চাচা আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেল, শিয়াবে আবু তালেবের 6 মাস পরে যখন তিনি ইন্তেকালের একেবারে নিকটবর্তী সময় চলে আসলেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওনার বিছানার কাছে গেলেন এবং ওনার কাছে আরো মক্কাতুল মুকাররমার লিডার গুলো বসা ছিলেন। উল্লেখযোগ্য আবু জাহেলও সেখানে ছিল, তার সঙ্গে যারা তার সাথীরা ছিল তারাও সেখানে ছিল। আল্লাহর হাবিব গিয়া বললেন, চাচা গো, আপনি যখন আমার এই দেখভাল করতেন, আমাকে যখন আপনি প্রোটেকশন দিতেন, তখন তো আমি দেখেছি আমাকে কেউ কোনোদিন কোনো আঘাত করতে পারে নাই। ও চাচা, আপনি আমাকে সব সময় আগলে রেখেছেন। চাচা, আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। ও চাচা, ঈমান হারা হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, চাচা গো, কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে। চাচা, আপনি কিন্তু তা বরদাস্ত করতে পারবেন না। ও চাচা, আপনি পড়ে নেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, ও চাচা, আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি এই কথা আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, আমার চাচা ঈমান এনেছে, আমি আমার চাচার জন্য সুপারিশ করি, মাফ করে দেন। করবে কিনা জোরে বলেন। এবার চাচার জবাব শোনেন। এই কথা যখন আমার আপনার কলিজার টুকরা নবী আবু তালেবের সঙ্গে যখন বলল, এবার তার সাথে বসা আবু জাহেল বলে, আবু তালেব লিডার, আপনি বুঝি জীবনের শেষ মুহূর্তে এসে মুহাম্মদের মিল্লাতে বুঝি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে? দুনিয়ার মানুষেরা আপনারে ধিক্কার জানাবে, বলবে ভাতিজার মিল্লাতের মধ্যে আপন চাচা তার দলের মধ্যে নিজের চিন্তা না করে, নিজের সম্মানের চিন্তা না করে ভাতিজা মুহাম্মদের দলে ইন্তেকাল করেছে। এটা বড় অপমানজনক মনে করেছে। চাচা, আপনি এই কাজটা করতে পারেন না। আর আবু তালেবকে আল্লাহর নবী বলে, ও চাচা, আপনি তাদের কথায় কান দিবেন না। যদি আপনার জোরে জোরে বলতে যদি আপনার সমস্যা হয়, যদি মনে করেন না না জোরে বলা যাবে না, তাহলে এক কাজ করেন, আমি বলি আমার ঠোঁটের সঙ্গে আপনি ঠোঁট মিলাইয়া দেন। আপনি শুধুমাত্র আমার ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা মিলাইয়া দেন, আমি সাক্ষী থাকবো যে আপনি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলে। কত চেষ্টা করতেছে, কোনোভাবেই ঈমানের উপরে নিয়ে ইন্তেকালটা হয়। কিন্তু হিদায়াত কি? থাকতে হবে। হিদায়াত থাকতে হবে। হিদায়াত জোরে দেওয়া যায় না। এভাবে বলার পরে আবু তালেব জবাব দিল, ভাতিজা, তোমার রব আল্লাহ যে সত্য এটা আমি মানি, তোমার কোরআন সত্য সেটাও আমি মানি, তুমি যে আখিরি নবী, আখিরি পয়গম্বর, তোমাকেও আমি আখিরি পয়গম্বর হিসাবেও মানি। ভাতিজা শোনো, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন, কঠিন বিভীষিকাময় অবস্থাটা যে হবে, ভাতিজা আমি সেটাও কিন্তু অনুধাবন করতে পারি, জানি। কিন্তু ভাতিজা, দুনিয়ার মধ্যে মানুষেরা আমাকে বলবে মুহাম্মাদের মিল্লাতে এসে চাচা আবু তালেব ইন্তেকাল করেছে, এটা আমার কাছে অপমানজনক মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। চাচা শোনো, দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের জন্য
পরকালের চিরস্থায়ী সম্মানটুকু আমি হারাইয়া এই কথাটাই আমি ঘোষণা দিলাম, বাতিজা মুহাম্মদ, তোমার মিল্লাতে আমি মরতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী, আপনি তার জন্য যতই ইস্তেগফার করেন, তার জন্য যতই দোয়া করবেন, নবী গো, এটা আপনার জন্য কখনোই কাম্য হবে না। এবার শুনুন, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমাটা লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নবী, ও নবী, আপনি ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা আছে তারা, আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকিনের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করাটা কখনো কাম্য হবে না। কেন হবে না? আন্নাহুম আসহাবুল জাহিম, তারা নিজেরা নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। নিজেরা নিজেদের ঠিকানা জাহান্নাম বানায় নিয়েছে। নবী গো, আপনি তার জন্য যতই চেষ্টা করেন না কেন, এই মানুষটা ঈমান আনবে না, ঈমানদার হবে না, জান্নাতে যাবে না। কারণ হলো আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআন মানে, হাসরের ময়দান মানে, এতটা দেখার পর, বুঝার পরও ঈমান যে দামি জিনিস সেটা বুঝলো না। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ঈমানদার এবং নবীর জন্য, এই মুশরিকিনের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা কাম্য নয়। এখন বলেন, নবী কি আর দোয়া করবে? আল্লাহ সরাসরি জানায়া দিছে। এবার সূরা কসাসের মধ্যে শুনেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 56 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক জানায়া দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেন, নবী গো, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে কিন্তু হিদায়াত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ হিদায়াত দিয়া দেই। তাহলে বলেন তো দেখি, হিদায়াতের দায়িত্ব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিদায়াতের পথে, সঠিক পথে কেবলমাত্র আমি আল্লাহ চালাই। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ জানি ভালো কে হিদায়াতের পথে চলবে, কে সৎ পথে চলবে, কাকে হিদায়াত দিব, একমাত্র আমি আল্লাহ জানি। দুনিয়ার কেউই সব জানতে পারে, কিন্তু হিদায়াতের জিম্মাদারি কেউই জানে না। যদি নবীর কাছে হিদায়াতের দায়িত্ব থাকতো, সর্বপ্রথম হিদায়াত দিত চাচারে। কথা বলেন না? চাচাকে দিত, দাদাকে দিত। আবু জাহেলদের জোর করে দৈরইল কইতো, ওষুধের মতো। বাচ্চারা যেভাবে ওষুধ খায় না, এভাবে কথা বলে না, খাওয়ায় কিনা? একটু তিতা হইলে, মজা না লাগলে মুখে এবার দৈরইল দেয়। যদি ভাবে হেদায়েত হইতো, সবার আগে আবু তালিবের ভালো করে বাইন্দা কইতো, বলতো কিনা? কারণ তিনি সবচাইতে উপকার করেছেন বেশি আমাদের নবীজির, আর সবচাইতে বেশি বেশি কাফেরদের মধ্যে ক্ষতি করেছেন আবু জাহেল। সবচাইতে বেশি উপকার করেছেন কাফেরদের মধ্যে কে? আবু তালেব। আর কাফেরদের মধ্যে সবচাইতে বেশি কষ্ট কে দিয়েছেন? আবু জাহেল। এই আবু জাহেল শয়তানে এত কষ্ট দিয়েছে, পৃথিবীর কোন মানুষ এত কষ্ট নবীকে দেয় নাই।
কথার মাধ্যমে, আঘাতের মাধ্যমে, দেশ ত্যাগের মাধ্যম পর্যন্ত আবু জাহেলের কারণে হয়েছিল। তাহলে এই মানুষগুলাকে সবার আগে সিপাদা ধইরা হেদায়েত দিত কিনা? বলেন না, দিত কিনা? আর যদি হিদায়াত যদি এই দুনিয়ার ধনী ধনী মানুষের কাছে থাকতো, গরিব মানুষ একটাও হেদায়েত পাইল না। কথা কয় না? চেহারা দেখা দেখা সবই কইতো তুমি হেদায়েত, তুমি হেদায়েত, তুমি হেদায়েত। রিস্কাওয়ালা যারা খেতে খামারে যারা কাজ করে করছো সবাই দূর দূর করে তারাই দিত কিনা বলে? যদি মহিলাদের কাছে দিত, মহিলারা বলতো কাজের বুয়া যারা আছে এরা হেদায়েত দিত? বলেন না, দিত না। নিজের পছন্দ মতো, নিজের স্ট্যাটাসের সাথে যেটা মিলে এটাকে বলতো নো, তোমারে হেদায়েত দিলাম, তোমারে দিলাম, তোমারে দিলাম, বলতো কিনা? আর বান্ধবীরে কইতো বান্ধবী তুমি আইও, তোমার স্পেশাল ভাবে হেদায়েত দিল। কথা হয় না? আর পাশের বাসার বাবিরে তো অনেক আগেই দিয়ে দিত। যার সাথে খুব কথাটা মিলে বেলা এটা পাশের বাসার বাবির সাথে এমন মিলা না মিলে, এটা কারোর সাথে মিলান যায় না। কথা হয় না? মিলে কিনা? মিলে। কেন মিলে? কেন মিলে? যেটা জাতে জাতে মিলছে, এটা তালে তালে হয়েছে, এই জন্য মিলে ভালো। আবার ঝগড়া যদি হয় দেখবেন আবার এই পাশের বাসার বাবির নিয়ে ঝগড়াটা হয়। পোলাপান আছে মাইন কাছে ভাই, এটা যদি সালাম যদি একদিন দেন খুব বাহাবারি, অত বড় ফিসাব কবে থেকে, অথচ আপনারা কিন্তু সালাম দিচ্ছে প্রতিদিনই, এটা নজর আইছে না। ওই পাশের বাসার বাবি একদিন সামনে পড়ে গেছিল, সালাম দিয়ে লাইছে আর এটা দেখে লাইছে, এটাই বুঝি করো না। তো সালামও দিও না পাশের বাসা, দিলে বিপদ। এমন ঝগড়া লাগে এদিন ঘুম হারাম। যারা বিয়ে করছেন হেরাও আসে, কিতা বুঝে আসলো? কথা কই না? আরে ঘুম যে হারাম তোমরা বুঝলা কেমনে? তাহলে বুঝা গেল হিদায়াত যদি বড় লোকের কাছে দিত, ছোট লোক হিদায়াত পাইতো না। আর হিদায়াত যদি ছোট লোক পাইতো তাহলে বড় লোকরা আবার হেদায়েত পাইতো না। আল্লাহ বলেন এই হেদায়েতের দায়িত্ব আমি কারো কাছে দেই না, কারো কাছে আমি জিম্মাদারি দেই নাই। হেদায়েতের জিম্মাদারি কেবলমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি হেদায়েতের জিম্মাদারি আপনাদের এলাকার চেয়ারম্যানের কাছে হইতো, আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে অমুসলিম যারা আছে তারা মাঝে মাঝে আমরা এই কথাটা শুনি কিনা যে তারা ঈমান এনে মুসলমান হয়েছে? বলেন না, হয়েছে? শুনেন কিনা? তাহলে যদি আমাদের কাছে হিদায়াতের জিম্মাদারি থাকতো তাহলে আমরা মন থেকে চাইতাম কোন হিন্দু জনে মুসলমান না হয়, আমরা ওই জন্য ঈমানওয়ালা হয়ে যাই। তাহলে যারা বেঈমান আছে তারা তো ইসলামে ঢোকার কোনো সুযোগই নেই, থাকতো নাকি? আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী জায়গা চাঁপাইনবাবগঞ্জ, এখান থেকে তো বেশি একটু দূরে না মনে হয়, আশপাশে হবে। আমি গত বছর এসে গেছি চাঁপাইনবাবগঞ্জে। আপনারা ইউটিউব ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন অথবা দেখবেন যে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে আমাদের ইন্ডিয়ার তারা দখলের জন্য হোক, সীমানার জন্য হোক, যেভাবে হোক একটা দ্বন্দ্ব চলতেছে কিনা জোরে বলেন? চলতেছে। তাহলে আমরা আমাদের দেশের জন্য লড়বো, আমাদের দেশের জন্য সার্বভৌমত্বের জন্য আমরা লড়বো, আমরা এক চুল পরিমাণও পিছপা হব না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশের 1 ইঞ্চি জায়গাও কেউ দখল করবে এটা আমরা আমাদের জীবন থাকতে আমাদের দাদারা এর বাবারা দেখেছি এবং তাদের কাছ থেকে আমরা শুনেছি এই প্রজন্ম যে এই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল অস্ত্রের বলে নয়, এই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল আমাদের গায়ের শক্তির বলে নয়, বরঞ্চ আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল যার কাছে যেটা ছিল ওইটাই নিয়ে মন থেকে হৃদয় থেকে দেশ বাঁচানোর জন্য তারা বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছে। এই জন্যই আমাদের দেশের মানুষেরা ছোট লাঠি হোক, বড় লাঠি হোক, পাথর হোক আর ডিলাই হোক, যেটাই হোক না কেন আমাদের দিলটাকে প্রশস্ত করে দেশের মাটিকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে গিয়েছিলাম, আমাদের জীবন দিয়েছি, কিন্তু 1 ইঞ্চি জায়গা দেয়নি, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের কাছে অল্প হলেও আমাদের অস্ত্র কিছু আছে, অল্প হলেও আছে। যেই সময় আমাদের অস্ত্রই ছিল না ওই সময় যদি তোমাদের সাথে আমরা যুদ্ধ করে জিততে পারি, এখন তো অস্ত্র কয়েকটা আছে, আর কিছু থাকুক আর না থাকুক কেসি আছে, আছে নেই? আয়ো আন্দোলন।
যতটা আকাদা আছে কাটতে দিয়ে মুসলমান বানাই দিন। কথা বলে না? আসেন আমাদের দেশে, আর কিছু পান আর না পান একটা জিনিস পাইবেন, ইমান দিয়ে দিন, মুসলমান বানায় দিন। এজন্য শোনেন, ইমান কোনো মানুষকে জোর করে দেওয়া যায় না, দেশের মাটিও জোর করে কেউ নিতে পারে না। আপনারা দেখেন নাই সরিষা ক্ষেতের মতো অত বড় এক দাউলে বসরিস, দেখেন নাই আপনারা? তাহলে বোঝা গেল এটাও একটা ইমান। দেশ রক্ষাও ইমানদারের লক্ষ্য, দেশ রক্ষা করতে হবে। এখন যদি এই দিক দিয়ে আসে, আপনারা দিয়ে দিবেন? দিয়ে দিবেন না? দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু জাহেলের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মতোই শুধু নয়, একবার আর দুইবার নয়, 1100 বারেরও বেশি ইমানের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে নবীজি গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। 1100 বারের বেশি তার কাছে গিয়েছিল। কিন্তু ইমান তো এমন এক দামি জিনিস, কোন আল্লাহর বান্দা জোর করে ইমান তাকে দিতে পারে না, আবার জোর করেও তার কাছ থেকে ইমানটাকে হরণ করে নিতেও পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ জানি কাকে হিদায়াতের উপরে চালাবো, হিদায়াত প্রাপ্ত করব। সুবহানাল্লাহ জোরে বলেন। হিদায়াত প্রাপ্ত তারাই হবে যারা নাকি চিন্তা করবে মরণের পরে আমাদের আবার একটা জীবন আছে, ওই জীবনে আবার আমাদেরকে আমাদের জীবনের পূর্ণাঙ্গ হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনাদের ইয়াকিন হয় কিনা যে আমরা আবার আল্লাহর কাছে দাঁড়াবো? কথা বলেন, হয় কিনা জুড়ে বলেন। যদি হয়ে থাকে তাহলে রাতের বেলা গুনাহ করা যাবে? কথা বলেন। দিনের বেলায় কোনো গুনাহ করা যাবে না। আপনি যদি অল্প গুনাহও করেন সেটাও কিন্তু লিখতেছে, আপনারা জানেন কিনা? এই দুই পাশে লিখতেছে কিনা? আল্লাহ বলেন যে একেবারে গাড়ের সংশ্লিষ্ট করে দিয়েছি, একেবারে গাড়ের সাথে লাগাইয়া দিয়েছি, একেবারে ঘাড়ের সাথে লাগিয়ে দিয়েছি, তারা লিপিবদ্ধ করতেছে। এজন্য রাতের বেলা কোন, দিনের বেলায় কোন, নীরবে কোন, আর সবার সামনেই বলেন, গুনাহ করবেন তো লিখবে, সওয়াব করবেন তো লিখবে। রাতের আধারে বলেন, দিনের আলোতে বলেন, যত গুনাহ আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শুনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামাগুলো লেখার জন্য আমি কাতিব রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কৃত কর্মগুলো আমি আল্লাহ তার ঘাড়ের নিকটতম করে দিলাম। কেন দিলাম? এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের এখান থেকে বের করব। ওয়ানুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বের করব কিতাব, এমন একটা কিতাব যা তারা দেখবে, ইয়ালকাহু মানশুরা। এই কিতাবটা এভাবে একেবারে উন্মুক্ত থাকবে, একেবারে খোলা থাকবে। আল্লাহ পাক সেদিন বলবে, ইকরা, ইকরা বান্দা ইকরা, ও আল্লাহর বান্দী করো, পড়ো পড়ো কিতাবাক, তোমার কিতাব এবার পড়ো। আল্লাহ বলেন কেন বলবে? আল্লাহ বলবেন কেন আমি আল্লাহ এই কথাটুকু বলে দিলাম, এর পিছনে কারণ হলো দুনিয়ার মধ্যে যেমন উকিল জজ ব্যারিস্টারের প্রয়োজন হয় এটা ভালো না মন্দ যাচাইয়ের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যে কিতাবটুকু পাঠ করার জন্য আমি রব আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব পাঠ করার জন্য যে কিতাবটুকু খুলে দেব, ওই কিতাবের জন্য উকিল জজ ব্যারিস্টারের কোনো প্রয়োজন পড়বে না। তাহলে কিভাবে আমি বুঝবো এটা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা
আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এই কিতাব পাঠ করার পরে তুমি নিজেই বুঝবে তোমার ঠিকানা কোথায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব যখন আপনি খুলবেন, কিতাব খোলার পরে আপনি দেখবেন সগীরান ছোট গুনাহ, কাবীরান বড় গুনাহ। আমার ছোট বড় গুনাহ এবং ভালো কাজ সবই এখানে আছে। আশ্চর্য হয়ে যাবে, বলবেন আজীব এক কিতাব, যে কিতাবের মধ্যে আমার দেখা যায় সগীরা ওয়ালা কাবীরা, আমার ছোট গুনাহ, আমার বড় গুনাহ, আমার ছোট আমল, বড় আমল, সব আমলই এই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহ এজন্যই বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে সেই দিন আর কারো প্রয়োজন পড়বে না, বান্দা তুমি নিজেই নিজের আমলটুকু দেখেই বুঝতে পারবে। সেদিন আপনি নিজেই বুঝবেন আপনি কি কাজ করেছেন, দিনে কি করলেন, রাতে কি করলেন, আপনি দিনের বেলায় কি সওয়াব করলেন, রাতের বেলা কি গুনাহ করলেন, রাতে কি সওয়াব করলেন, দিনে কি গুনাহ করলেন, কতজন মানুষকে ঠগাইলেন, কতজন মানুষের হক নষ্ট করলেন। সবগুলো আমল যখন আপনি এখানে দেখবেন, আপনি তখন আশ্চর্য হয়ে যাবেন। এজন্য বলেন রাতে দিনে আলোতে প্রকাশ্যে গোপনে গুনাহ করা যাবে? কথা বলেন, গুনাহ করা যাবে? গুনাহ থেকে ফিরে আসতে হবে। গুনাহ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, নেক আমল মানুষের জীবনকে সুন্দর করে দেয়। শুধুমাত্র আপনি সুন্দর হলে যে আপনি আমলের দিক থেকে সুন্দর, এই কথার কোনো গ্যারান্টি নেই। যে ব্যক্তি ঈমানের দিকে আলোয় আলোকিত হয়েছে, কেবলমাত্র ওই মানুষটা কালো হলেও মানুষটা সাদা, ঠিক কিনা বলেন? আর যদি মানুষটা ধলা একেবারে ফর্সা, কিন্তু ঈমান তার এত কালো, প্রকৃত পক্ষে সে একেবারে কুৎসিত কালো, সে সুন্দর নয়। কারণ হলো তার ঈমান একেবারেই কালো। আপনাদের মনে কষ্ট হইতেছে? শেষ করে দেব। আমার আপনার কলিজাটা কেমন? এই যে দেখতেছেন সাদা জায়গাটা, মা বোনেরাও লক্ষ্য করুন। আমার আপনার কলিজাটা, আমার আপনার এই আত্মাটা, রোগটা একেবারে ধবধবে সাদা ছিল। আমি যখন কোনো একটা গুনাহ করি, এক গুনাহ করার কারণে এই জায়গার মধ্যে লম্বা করে একটা রেখা টানা হয়। আমি একটা একেবারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই সাদা জায়গার মধ্যে আমি কি দিলাম? কালো দাগ দিলাম। এটা হচ্ছে আমার একটা গুনাহ, এটা আমার একটা গুনাহের দাগ। আল্লাহ অপেক্ষা করে, বান্দারে গুনাহ করেছো, গুনাহ করেছো, লজ্জিত হও আর আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অপেক্ষা করে। বান্দা বলে এক গুনাহ করছি তো কি হয়েছে, মরি নাই তো, আবার গুনাহ করলো, আবার টান হলো। আল্লাহ বলে বান্দা গুনাহ করো না, আমার দিকে ফিরে এসো। আল্লাহর বান্দা বলে দুইটা গুনাহ করছি, কি হয়েছে, জোয়ান হইতো রইছি, মরি নাই তো, আবার গুনাহ করলো, আবার টান হলো। আল্লাহর কসম করে বলি, যতটা গুনাহ করবেন তাওবা যদি না করে, এমন একটা সময় আসবে এই সাদা জায়গাটা কালো রেখার মতো টান পড়তে পড়তে একেবারে কালো হয়ে যাবে। ওই কালো হয়ে যাওয়ার পর যখন আপনার কাছে আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হবে, আল্লাহর বান্দাটা তখন বলবে কোরআনের মাহফিলের কোনো দরকার নাই, কোরআনের মাদ্রাসার দরকার নাই, বন্ধ কর। ঠিক কিনা জোরে বলেন? বিগত দিনে আমরা দেখেছি, আমরা কোরআনের মাহফিলের উপরে বন্ধ করার জন্য ৪৪ ধারা জারি করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তাফসীরুল কোরআন মাহফিল করা যাবে না, তাফসীরুল কোরআন মাহফিল করতে দেওয়া হবে না। 144 তারা জারি করেছিল। মনে রাখতে হবে ওই মানুষগুলো মানুষ নয়, মানুষ রূপী আবু জাহেলের নাতিপুতি ছাড়া আর কেউই নাই। ঠিক কিনা? আজকে আমার সোনার বাংলাদেশের মধ্যে কেউ আর এই কথা বলে না মাহফিল করা যাবে না, মাহফিল করা যাবে না। কারণ হলো এই মাহফিলের মধ্যে
কাজের মতো ডান্স করা হয় না, গান করা হয় না, অশ্লীলতা ছড়ায় দেওয়া হয় না, পরিমণিকে নাচানো হয় না, যুবকদের চরিত্র ধ্বংস করা হয় না, বরং এই কোরআনুল মাহফিলের আসার কারণে দিলের মধ্যে গুনাহের জংকার যত আছে, গুনাহের যতটুকু পাপাচারের লোভ আছে, আল্লাহ পাক বলেন এই জায়গায় আসলে পরে গুনাহ করার লোভ কমে যায়, ইবাদত করার জন্য লোভ বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দারে অপেক্ষা করি কোন সময় তুমি তাওবা করবে, আমি আল্লাহ তাওবা কবুল করে নিয়ে আমি এগুলা সাদা কালি দিয়া মুইসা দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি আজকের মাহফিল থেকে অনুধাবন করলেন, আপনি ভাবলেন যে না আমার তো গুনাহ হয়ে গেছে, তাহলে আমার কলবটা একটু কালো হয়ে গেছে, এবার আমি কি করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা কোরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করুন, আপনাদেরকে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আমি আপনি গুনাহ করতে করতে আমি আমার এই আত্মাটাকে কালো বানিয়ে ফেললাম, আমি আমার গুনাহ করতে করতে কলবটাকে একেবারে বরবাদ বানায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহেল বলে ডাক দেয় নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক ফুজ্জার বলে ডাক দেয় নাই। গুনাহ তো করেছি, আমি আমার গুনার দিকে যদি তাকাই তাহলে আমি বুঝতে পারবো আমি কত গুনাহ করেছি। চোখ দুইটা বন্ধ করে দেখেন যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, চোখটা বন্ধ করেন। এখন আপনি চিন্তা করেন যে আপনি গুনাহ যৌবনের কারণে কতটা করেছেন, বুঝে কত গুনাহ করেছেন, না বুঝে কত গুনাহ করেছেন, সবগুলো গুনাহ দেখেন আপনার চোখের সামনে চলে এসেছে। এবার আপনি নিজেই নিজেকে তুলনা করেন, কোথায় যাওয়ার কথা ছিল আমার, কোথায় যাওয়ার কথা ছিল আমার। আল্লাহ বলেন নিজেকে নিজে তুমি ধিক্কার দিলেও আমি তোমাকে ধিক্কার দেয় না, আমি আল্লাহ তোমাকে ফাসিক ফুজ্জার বলে ডাক দেয় না। বান্দারে আমি তোমাকে আদর করে বানিয়েছি, আবার আদর করে সম্বোধন করে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আল্লাহ তোমাকে আমাকে মায়া করে ডাক দেয় ঈমানদার বলে, ঈমানদার বলে আল্লাহ সম্বোধন করে ডাক দিয়েছে। বাবার সাথে সন্তান যদি নাফরমানি করে, বলে যা তোরে আমি তেজ্য পুত্র করে দিলাম, যা, বলে কিনা? বলেন না, বলে কিনা? মার কথা না শুনলে মা বলে যে যা তুই ঘরতি বেরো, আমার দু চোখের সামনে দিকে যা, বলে কিনা? রাগ করে কিন্তু বলে, যেভাবে হোক বলে তো, বলে কিনা? কিন্তু আল্লাহ বলে আমি তো তোমার মা বাবার মতো না। সুবহানাল্লাহ বলতেন না? তোমার মা তোমার বাবা তোমাকে ধিক্কার দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, তোমাকে তেজ্য পুত্র করতে পারে, কিন্তু আমি তো দুনিয়া থেকে তোমারে বের করতে পারি না। আল্লাহ সুবহানাল্লাহ বলতেন না আপনারা? আমাকে আমার বাবা ঘর থেকে বের করে দিল, বললো যাও, তুমি আমার কথা যখন শোনো না তুমি বের হয়ে যাও। আল্লাহ বলেন আমার যে এতগুলো নাফরমানি করতেছে, আমি তো জমিন থেকে বের করে দেওয়ার মতো কোনো অপশনই নাই, বরঞ্চ আমি এই অপশন খোলা রাখছি, অপরাধ যতই তুমি করবে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহু আকবার বলেন না? এত বড় বড় দয়ালু আল্লাহ আর কোথায় পাবেন আপনি বলেন? আব্বা বের করে দেয়, আম্মা বের করে দেয়, ভাই বের করে দেয়, বোন বের করে দেয়। আল্লাহ বলেন আমি বের করি না, আমি বরংস বলি গুনাহ করছো তো কি হয়েছে, গুনাহ করতেই পারো তুমি। এখন বুঝছো নি গুনাহ যে করছো? আল্লাহ বুঝছে। আল্লাহ মায়া করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আসো আমার কাছে, তুবু ইলাল্লাহ, তবে শর্ত একটা, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে। কিন্তু আমরা ছোটবেলায় খেলছি না, যখন ছোটবেলায় খেলছি তখন কইছে এটা আর হইতো না, সত্যি করে রাখো, সত্যি করে কইছে থুকু ভুল হইছে আর করতে হবে, বলছে কিনা? ছোটবেলার কথাটা খেয়াল আছে আপনাদের?
বললাম। আল্লাহ বলে ঠিক আছে তোমার সব ঠিক আছে, মাফ করে দিন, একটা শর্ত আছে। কি? তাওবাতান নাসুহা, তোমার একনিষ্ঠ তওবা করতে হবে। এই তাওবা না যে অক্ষণ করছো করতাম না আবার অক্ষরই করবো, এই তাওবা কিন্তু হইতো না। আবার এই কথাটা আপনারা ধরে নিয়েন না যে আল্লাহ এই কথাটা শুনতো না। আল্লাহ আবার বলছে গুনাহ করলে হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করে নিও। গুনাহ করছেন না, গুনাহ তো হয়েই যায় আমাদের। গুনাহ যখন হয়ে যায় গুনার উপর অটল থাকবেন? কথা বলেন, গুনার উপরে অটল থাকবেন? না না, ভুল হয়ে গেলে, ভুল যখন হয় তখন তো আপনার ভিতরে ঈমান থাকে না। আপনি যখন চুরি করেন, ডাকাতি করেন, যখন গুনাহের ফাসিকের কাজ করেন, ঈমান তো তখন থাকে না। ঈমান কখন আসে? আপনি দেখবেন যখন আপনি কোনো অপরাধ করেন, অপরাধ করার সময় দেখবেন আপনার এই জায়গার মধ্যে ভালো একটা অংশ আছে, খারাপ অংশ আছে। এই ভালো জায়গাটা আপনারে বলবে দেখ আব্দুর রহমান করিস না, এটা ভালো না। আবার ওই দিকটা ধাক্কা দিবে, কর এইটা করলে এক বয়সে করে কিছু হয় না, কর। ফোনে এমনি কথা কইছিস, কি কথা ক। ওই দিকটা একটা হয় ফোনে কথা কইছিস, ফোনে কথা কই যে কই যেতেছিস, তোর খবর আছে নি, কইস না, বন্ধ কর। ফোনে কথা বন্ধ করো, এটা ভালো না, এটা ভালো না, ভালোর দিকে যাইতেছে না। আর ওই দিক দিয়ে শয়তানে গোতায়, না এটা খুব ভালো, এইগুলো এখনকার ছেলে পেলেরা মেয়েরা এটা করে, কিচ্ছু হয় না, তুমি করো। ইমানদারের ইমানের পাওয়ার যতটুকু ততটুকু পাওয়ারে ধাক্কা দেয়, বলে যে না কইরো না। আর তার যতটুকু নাফরমানি জায়গা আছে ওই জায়গা থেকে ধাক্কা দেয়। দুটোটা ধাক্কাটা কি লাইগা, যেই জায়গাটায় গিয়ে সাকসেস হয় তখন বোঝা যায় গুনাহ করলে ইমান থাকে না, আর ইমান যখন ওয়ালা কাজটা করে ফেলে শয়তান আর থাকে না। কথা বুঝতে পারছেন? ধরেন যে জিনাহের একটা কাজ হবে, সংগঠিত হবে। এখন আমাদের সমাজে প্রেম ভালোবাসাটা একেবারে এটা সহজ বানায় ফেলছে। কথা বলেন, একটা একেবারে চরম বাস্তব কথা হলো এই যে এই সমাজের মধ্যে ভালো কাজটারে খারাপ মনে করে আর খারাপ কাজটারে ভালো মনে করে। যেমন এখন যদি কেউ শুনে যে প্রেম করছে, একজন স্বাভাবিক একটা মানুষ বলবে এখন এগুলা করে ওই, কথা কয় না? একজন একজনে বাগায় নিয়ে গেছে, এখন এগুলো করে ওই। আর আপনি যখন নামাজ পড়েন না, হঠাৎ করে যখন আপনি মসজিদে নামাজ পড়তে গেছে, ও কোন মতলবে যে মসজিদে আইছে, অথচ বলার কথা ছিল মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আপনারে, আপনি মাথায় টুপি দিয়েছেন, কত সুন্দর লাগতেছে, গায়ে পাঞ্জাবি পরছেন। ওরে সুন্দর করে উদ্বুদ্ধ করার কথা, ওই জায়গায় ইশারা মারে। কোন কারণে আইছে কে জানে। তাহলে ভালো কাজে আশ্চর্য হয়ে যায়, গুনাহের কাজে স্বাভাবিক হয়ে যায়। আরেকটা কথা বলি, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের এদিকে এই প্রচলনটা খুব বেশি। প্রেমটারে সহজ করছি, বিবাহের কঠিন করছি। কথা বলেন, বিবাহ এমন কঠিন বানাইছে, ছেলেপেলেরা খুব বিয়া করার দরকার নেই। এর চাইতে কি জানে বলে রে, বিয়া না করাটা কি বলে, দেবদাস। দেবদাস হয়ে থাও বিডি বালা। কি কারণে? বিবাহ করতে গেলে যে পরিমাণ একটা টাকা লাগায় দেয়, 10 লাখ 20 লাখ, দেয় কিনা? এখন সময় এটা দিব কত দেখি, এটা কি শুধু খাতা কলমে লেখা লাগার জিনিস? হ্যাঁ, বউর বাড়ির পক্ষ থেকে বলে 10-এর নিচে যদি কাবিন হয় এই বিয়া হবে না। আর ওই দিক দিয়ে 3 বছর প্রেম চলছে, এটার কোনো খবরই নেই। ওইটা গুনাহ হয়েছে, ওইটার কোনো বাধা নাই। এখন বিয়া হইলে সওয়াব হবে, নেকের কাজ হবে, এখন বাধা। কথা কয় না? তাহলে বলে যে বউয়ের বাড়ির পক্ষের লোকেরা বলে, এমনকি বউয়ের মা স্বয়ং নিজে বলে 10 লাখ না হলে এই বিয়া হবে না, ক্যান্সেল। তাহলে বিবাহ কি ছেলের কাছে দিছে না টাকার কাছে দিছে? ছেলেরা বলে যে একেবারে কমনটাই পড়ছে, প্রশ্নটা হুজুর একবার কমন দিছেন। তাহলে বলেন যে এই যে 10 লক্ষ ছাড়া আপনি বিবাহ বসবেন না, মেয়েটাকে বিবাহ দিবেন না, তাহলে আপনি তো সোনার ছেলের কাছে বিবাহ দেন নাই, আপনি তো টাকার কাছে বিবাহ দিলেন। এই সংসারে শান্তি আসবে না, সুখ আসবে না। মা, আপনি পাত্রস্থ করবেন এমন একটা ছেলে দেখে যে ছেলেটা নামাজ আদায় করে, যে ছেলেটা বিড়ি সিগারেট এগুলা খায় না, অসভ্য না, সভ্য ভালো ফ্যামিলির।
সে যদি আপনার কাছে আসে আপনি বুঝবেন আপনার মেয়ে শান্তিতে থাকবে। টাকা কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। যদি দিত ভাই, বলিউড আর হলিউডের নায়ক নায়িকারা এতটা বিয়াকরণ লাগে না, এক বেডির সাথে তাদের হয় না। আজ বাংলা কথা হয় নাকি? এক মহিলাদের সাথে হয় না, গিয়ে দেখেন হাজারটা মহিলা চেঞ্জ করতেছে। হারাম এগুলো। অথচ তাদের টাকার কোনো অভাব নাই, কিন্তু কি নাই? চরিত্র নাই। টাকা থাকলে চলবে না, চরিত্রের প্রয়োজন আছে। চরিত্রবান ছেলে দেখে বিয়ে দিবেন, তাহলে জীবনে আর কিছু পান বা না পান, শ্বশুর শাশুড়ি হিসাবে আপনি সম্মানটুকু পেয়ে যাবেন। যদি টাকা দিয়ে বিয়ে দেন, মনে রাখবেন জীবনে কোনোদিন কোনো কিছু পান বা না পান, তার কাছ থেকে অপমানজনক কথা এবং কাজ আপনি ঠিকই পাইবেন। এজন্য বিয়ে শাদীর সময় বিয়ে শাদীর সহজ করেন। প্রেম ভালোবাসাকে হারামের জায়গায় রাখেন। টোটাল এটা হারাম। রিলেশন করা বিয়ের আগে হারাম। পৃথিবীর কোন মানুষ এটাকে প্রমাণ করতে পারবে না যে বিয়ের আগে দেখা, রিলেশন করা, ফোনে কথা বলা, আওয়াজ তোলা এগুলা জায়েজ। যদি কেউ ফতোয়া দিতে পারে, বাংলার জমিনে অনেকগুলো একেবারে ভালো বক্তা আছে যারা প্রেমকে প্রমোট করে। আমি বলবো এগুলা মানুষ নয়। প্রেম প্রমোট করবে কেন? বিবাহকে প্রমোট করতে হবে। গুনার কাজ থেকে মানুষকে দূরায় আনতে হবে, নেকের কাজে মানুষকে ধাবিত করতে হবে। আজকে সোনার বাংলাদেশের মধ্যে এমন কিছু বক্তা বের হয়ে গেছে, প্রেম ভালোবাসাকে প্রমোট করে, বিয়েটাকে প্রমোট করে না। তারা এগুলা বক্তা নয়, এগুলা সমাজের সবচাইতে বড় করোনা ভাইরাস থেকে আরো বড় ভাইরাস। প্রেমের ডায়লগ গুলো ছেলেদেরকে শোনায়া প্রেমকে উদ্বুদ্ধ করে, মেয়েদেরকে প্রেম করার জন্য উদ্বুদ্ধ করে। এই মাহফিল থেকে কথা বলতে হবে, এই পবিত্র স্টেজ থেকে কথা বলতে হবে। সোনার ছেলেরা শোনো, সোনার মেয়েরা শোনো, বিয়ের আগে প্রেম করা হারাম, বিয়ের আগে ফোনে কথা বলা হারাম, বিয়ের আগে রেস্টুরেন্টে দুইজনে মিলে মিশে একাকার হয়ে দেখা করা হারাম। মেয়েরা শোনো, ছেলেরা শোনো, সোনার বাংলার সোনার ছেলে মেয়েরা শোনো, এই বাংলার জমিনের মধ্যে এক রিস্কায় বসে দুইজন ছেলে মেয়ে বসে যাওয়া হারাম। এই কথা যদি আপনি সারা বাংলাদেশে ছড়াইয়া দিতে পারেন, আল্লাহর কসম করে বলি বিয়েটা সহজ হবে, প্রেমটা কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের সমাজে এগুলা নিয়ে আলোচনা হয় না।